আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের সাথে বাবার বন্ডিং কিভাবে ভালো হবে। তো এটা অনেকেই জানতে চান বা অনেকেই ফিল করেন। আমি দেখেছি যে অনেকেই, আমি সামনাসামনি যেটা দেখেছি জানার থেকে, যে তারা অনেক বাবাই ভাবে যে শুধু মার সাথেই বাচ্চার বন্ডিংটা ভালো হয়, আমার সাথে কেন হয় না। তো এটার কয়েকটা রিজন আছে। তো দেখা যায় কি, মা হচ্ছে বাচ্চাকে যখন খাওয়ায় তখন কিন্তু বাচ্চার সাথে স্কিন টু স্কিন একটা সম্পর্ক তৈরি হয় বাচ্চার সাথে মার। তো দেখা যায় কিন্তু বাবার সাথে এরকম কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনারা বাবারা যেটা করতে পারেন, নতুন বাবারা, আপনারা যখন বাসায় আসবেন বা নির্দিষ্ট একটা টাইম ধরে আপনারা যখন গোসলের শাওয়ারের পর যদি স্কিন টু স্কিন, মানে বাচ্চার বাবা যদি খালি গায়ে বাচ্চাকে কিছুক্ষণ শরীরের সাথে রেখে দেয়, তাহলে দেখা যাবে যে একটা স্কিন টু স্কিন একটা ইন্টারাকশন হবে। তো ওই সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর। তো বাচ্চা দেখা যাবে আপনাকে ফিল করতে পারবে। এটা আপনারা করতে পারেন। আর যেটা আমি সবসময় বলি, আরেকটা ব্যাপার 2 নাম্বার, সেটা হচ্ছে সময় দেওয়া। বাচ্চাকে যথেষ্ট বেশি সময় দিতে হবে। আপনি বাচ্চার সাথে কথা বলবেন, বাচ্চাকে গান শোনাতে পারেন, রাইম শোনাতে পারেন। তারপরে কথাগুলো কি বলবেন, মানে বিভিন্ন কথা, মানে তোমাকে ডায়পার পরিয়ে দিচ্ছি, যখন ডায়পার পরাবেন ডায়পার পরিয়ে দিচ্ছি, বা তোমাকে এটা করে দিচ্ছি, মানে এমনি এমনি কথা। আর যদি এমনি এমনি কথা বলতে বোরিং লাগে, তাহলে আপনারা কিন্তু বই পড়তে পারেন। যদি পাশে বসে বাচ্চার পাশে বসে বসে আপনারা বই পড়েন এবং বাচ্চাকে শুনান গল্পের মতো করে, তাহলেও কিন্তু বাচ্চা অনেকক্ষণ আপনার উপস্থিতিটা আপনার বাচ্চা ফিল করতে পারবে। সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা আপনাকে চিনতে পারবে। আরেকটা ব্যাপার যেটা বলবো 3 নাম্বার, সেটা হচ্ছে বাচ্চার বিভিন্ন কাজে হেল্প করা। আপনি যদি বাচ্চার ডাইপার চেঞ্জ করে দেন, এমনকি বাচ্চার যখন লাগবে, মানে মনে করেন বাচ্চাটা হাগু করেছে, তখন আপনি ডাইপার চেঞ্জ করে দিলেন, তার পরের দিনও ওই টাইমেই হাগু করেছে বা কাছাকাছি টাইমে, তখনও আপনি চেঞ্জ করে দিলেন। তো আপনি যদি এরকম বাচ্চা বুঝতে পারে যে তার দরকারের সময় আপনাকে পাচ্ছে, তাহলে কিন্তু বাচ্চা আপনাকে ফিল করবে এবং বাচ্চা আপনাকে চিনতে পারবে এবং প্রয়োজনের সময় আপনাকে বাচ্চা খুঁজবে। তো এই ব্যাপারগুলো যদি আপনারা করেন, বাচ্চা অবশ্যই আপনার ভক্ত হবে এবং বাচ্চা আপনার সাথে সম্পর্কটা অনেক বেশি সুন্দর এবং নিবিড় হবে। আর বাচ্চা যখন একটু বড় হবে, তখন বাচ্চাকে সাথে অবশ্যই খেলতে হবে। মোবাইল ফোন দূরে রেখে, টিভি দূরে রেখে অবশ্যই আধা ঘন্টা করে খেলতে হবে। যদি আপনারা এগুলো করেন, তাহলে দেখবেন যে বাচ্চা আপনার মার থেকে আপনার প্রতি বেশি ভক্ত হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ওকে।